আল্লাহওয়ালার কাছে এক বাদশা গেছে, এক আল্লাহওয়ালার কাছে এক বাদশা গেছে যে হুজুর আমারে সবক বাতলায়া দেন, এমন সবক দেন যাতে আমি আল্লাহ তাআলাকে পেতে পারি। তখন সে আল্লাহওয়ালা একটা সবক দিছে যে আপনি প্রতিদিন 100 বার মৃত্যুকে স্মরণ করবেন। প্রতিদিন কয়বার মৃত্যুকে স্মরণ করবে? 100 বার মৃত্যুকে স্মরণ করবেন। তখন সেই বাদশা তার রাজ দরবারে গিয়া তবজি বানায় লইছে। হ্যাঁ, তো স্বর্ণ গয়না তোর কোনো অভাব নাই, স্বর্ণের দানা দিয়া তবজি বানায় হ্যাঁ প্রতিদিন মৃত্যু 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 জপে 100 বার। এখন অনেক দিন পরে ওই আল্লাহওয়ালার কাছে গেছে যে আপনি তো আমারে মৃত্যু সবক দিলেন, কিন্তু আমার তো ভিতরে কোনো ফিল হয় না যে আমি মৃত্যু মৃত্যু বলতেছি, আমার দিলের মধ্যে কোনো ফিল হয় না যে আমি মারা যাব বা আমি আল্লাহ তাআলার প্রিয় হব, এরকম কোনো ফিল তো আমার ভিতরে হয় না। আপনি কিভাবে মৃত্যুকে স্মরণ করছেন? আমি প্রতিদিন তবজি দিয়া মৃত্যু মৃত্যু জিকির করছি। আমার তো কোনো ফিল হয় না। এইভাবে তো মৃত্যুকে আপনাকে স্মরণ করতে বলি নাই, চলেন আপনার দরবারে যাব। এখন আল্লাহওয়ালা সেই রাজ দরবারে গেছে, বলছে যে এই সিংহাসনটা কি? এটা একটা আদেশদাতা চেয়ার, এখানে যে বৈশা আদেশ করব ওইটাই জল্লাদ বা ওইটাই রাজ দরবারের ব্যক্তিরা এটা পালন করবে। কয় রাজা বাদশা, আমার ওই চেয়ারটায় বসার খুব শখ, আমি কি বসতে পারি? কয় আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার দিলের মধ্যে দুনিয়াবি ওরকম চিন্তা চেতনা নাই যে আপনি চেয়ারে বসে আমার কোনো ক্ষতি করবেন। হ্যাঁ, বসতে পারেন, সুযোগ দেওয়া যেতে পারে। তো এখন সেই বাচ্চা সুযোগ দিছে আল্লাহওয়ালাকে। আল্লাহওয়ালা চেয়ারে বসেই জল্লাদকে অনুমতি দিছে, বাদশাকে এখনই কতল করো। বাদশাকে এখনই কতল করো। জল্লাদ আদেশ পেয়ে, কারণ ওই চেয়ারে যে বসবে সেই বাদশা, বুঝতে পারছেন সবাই? তো এখন তো বাদশা অনুমতি দিছে, এখন তাকে কতল করতে হবে, প্রস্তুতি নিছে। বাদশা মানে নাই, চক্ষু মুক্কু বুঝা মানে হ্যাঁ শরীর হাত পা সব সাইরা দিয়া বরফ হয়ে ঠান্ডা হয়ে গেছে, গা ফুল ঠান্ডা। যে কি হইল, কি মনে করে হ্যাঁ দায়িত্ব দিলাম, হ্যাঁ আমার কি মনে করে মেরে লইতেছে, এমন আতঙ্ক সে অনুভব করছে। সে মনে করতেছে, ধারণা করতেছে যে বাচ্চা যেহেতু অনুমতি দিছে আমি মারাই যাব, আমার আর বেঁচে থাকার কোনো সিস্টেম নাই। তো জল্লাদ যখন তরবারি তার গলার মধ্যে ধরছে, আমার মনে হয় রুহু তখনই বাইরে হয়ে গেছে, কোন রকম আছে। তখন জল্লাদকে ওই আল্লাহওয়ালা বলতেছে, রাখো, কতল কইরো না, বাদশাকে দাঁড়া করাও। বাদশা তখন দাঁড়াইছে, বাদশাকে বলে আমি তো কতল উঠায় নিছি, আপনার এখন কিরকম লাগতেছে? আমি কল্পনাও করতে পারি নাই যে আমি ফিরা রিপিট দুনিয়াতে বেঁচে থাকবো। এই যে আপনি যে অনুভবটা, যে ফিলটা করছেন কিছুক্ষণ আগে যে আমি মারা যাচ্ছি, আমি আর বাঁচবো না, এই মৃত্যুর স্মরণ এই সবে মাত্র একবার হইল। মৃত্যুর স্মরণ এই একবারই হইল। আপনি যে এতদিন 1 মাস 2 মাস লাগে আমল করছেন মৃত্যু মৃত্যু মৃত্যু, ওইটা আমল ছিল না। এই যে একবার যে আপনি মৃত্যুর কাছাকাছি দোরগোড়ায় পৌঁছে গেছিলেন, সেখান থেকে ফিরে আসলেন, এই একবার হয়েছে মৃত্যুর স্মরণ।